হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজার ক্যারামেল কাস্টার্ড ব্রেড পুডিং। পুডিং তো নর্মালি আমরা সবাই কম বেশি পছন্দ করে থাকি, তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ভিন্ন স্বাদের ডিম ছাড়া কিভাবে তৈরি করতে পারবেন এমন একটি পুডিং। নাম শুনেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে কাস্টার্ড ব্রেড পুডিং, তার মানে কাস্টার্ডের স্বাদে ব্রেড পুডিংটা অ্যাকচুয়ালি অনেক বেশি মজার, যা আপনারা একবার বাড়িতে ট্রাই করলেই বুঝতে পারবেন এর মজাটা আসলে কতটুকু। এই পুডিংটা তৈরির জন্য প্রথমে এখানে নর্মাল হোয়াইট ব্রেড যেটা পাওয়া যায় সেটা আমি এখানে 5 পিস নিয়ে নিয়েছি। এখন এর সাইড ভালোভাবে কেটে নেব। ব্রেডের এই সাইডগুলো কেটে কিন্তু আপনারা ফেলে দেবেন না, এটা কিন্তু ব্রেড ক্রাম্ব তৈরি করতে পারবেন। এভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আমি এখানে 5 পিস নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু চাইলে বেশি নিতে পারেন। আপনারা কতটুকু বড় পুডিং বানাবেন সেটার উপর নির্ভর করে আপনারা এখানে রুটির পরিমাণটাও নিয়ে নেবেন। এখন এই ব্রেডগুলোকে আমি এভাবে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি। এখন একটি বাটিতে আমি কাস্টার্ড পাউডার নিয়ে নিচ্ছি। যে কোনো কোম্পানির আপনারা কাস্টার্ড পাউডার ইউজ করতে পারবেন। এখানে আমি 4 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়ে নিলাম। আমার হাতের কাছে আমি যে কাস্টার্ড পাউডারটা পেয়েছি সেটাই নিয়েছি। আমি এখানে রিয়েলের যে কাস্টার্ড পাউডার পাওয়া যায় সেটা নিয়েছি। আর এখানে আমি 5 চা চামচ পরিমাণ পানি দিয়ে এই কাস্টার্ড পাউডারটা ভালো করে মিক্স করে একটি সাইডে রেখে দেব। এখন এখানে ক্যারামেল তৈরির জন্য হাফ কাপ চিনি নিয়ে নিয়েছি। এখানে আমি কোনো পানি ইউজ করব না, মিডিয়াম হাই হিটে রেখে আমি এই ক্যারামেলটা তৈরি করে নেব। দেখুন চিনি কিন্তু একদম গলতে শুরু করেছে। খানিক সময় পরেই আপনারা দেখতে পারবেন এই কালারটা চেঞ্জ হয়ে একটি ব্রাউনিশ কালার চলে আসবে। আর যখন এরকম রেড ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এটি চুলা থেকে নামিয়ে যেই বাটিতে পুডিংটা সেট করব সেই বাটিতে ক্যারামেলটা ঢেলে দিচ্ছি। এই ক্যারামেলটা সেট হতে প্রায় 15 থেকে 20 মিনিট সময় লাগবে। নর্মাল টেম্পারেচারে এই ক্যারামেলটা আপনারা সেট করে ঠান্ডা করে নেবেন। আর ঠান্ডা হলে দেখবেন এটা একদম শক্ত হয়ে যাবে। এখন পুডিং বানানোর জন্য প্রথমেই 1.5 কাপ পরিমাণ দুধ নিয়ে নিচ্ছি। এটা কিন্তু জাল দিয়ে ঠান্ডা করা দুধ, কাঁচা দুধ নিতে যাবেন না, এতে করে স্মেল আসবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এভাবে নাড়তে নাড়তে চিনিটা গলে যাওয়ার পর এখানে কাস্টার্ড পাউডারটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার দেওয়ার পর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেহেতু কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই পর্যায়ে নাড়তে নাড়তে যখন দেখবেন যে এইভাবে ঘন হয়ে আসছে তখন এখানে ব্রেডের গুঁড়াগুলো দিয়ে দিতে হবে। আর চুলার আঁচ অবশ্যই এই সময়ে লো মিডিয়াম আঁচে রাখবেন। এভাবে ব্রেডের গুঁড়াগুলো দিয়ে আপনারা আস্তে আস্তে মিশিয়ে নেবেন। একেবারে সবগুলো ঢেলে দেবেন না, এতে করে কিন্তু ব্রেডের গুঁড়াগুলো বেশি হয়ে যেতে পারে। আপনাদের যতটুকু পরিমাণ লাগবে সেই পরিমাণে আপনারা নিয়ে নেবেন। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন যে আমি এটা কতটুকু ঘন করেছি। আমি যতটুকু ব্রেড নিয়েছিলাম আমার সবটুকুই লেগেছে। এখন এটাকে ঠান্ডা করতে হবে। এখন দেখুন আমার এই ক্যারামেলটাও সেট হয়ে গিয়েছে। আর এটাও আমি অনেকটা ঠান্ডা করে নিয়েছি। গরমটা ঢালতে যাবেন না, এতে করে কিন্তু ক্যারামেলটা গরমের তাপে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে আবারও। এখন এটাতে আস্তে আস্তে দিয়ে আমি এভাবে সেট করে নিচ্ছি। যখন সবগুলো দেওয়া হবে তখন এভাবে ট্যাপ করে দিয়ে নেবেন, এতে যাতে ভেতরে এয়ার বাবলস থাকে সেগুলো যাতে উঠে যায়। এখন পুডিংয়ের জন্য আমি এখানে প্রথমে গরম পানি করে রেখেছিলাম। এটা কিন্তু ফুটন্ত গরম পানি দিয়ে একটি বড় পাতিলে এভাবে স্ট্যান্ড বসিয়ে এটার মধ্যে পুডিংয়ের বাটিটা দিয়ে দিচ্ছি। ঢাকনার ছিদ্র বন্ধ করে এভাবে 30 মিনিটের জন্য পুডিংটা আমি মিডিয়াম হিটে রান্না করে নেব। 30 মিনিট পর আপনাদের দেখাচ্ছি এখানে কিন্তু পুডিংটা আমার হয়ে গিয়েছে। চুলার আঁচ বন্ধ করে এই পুডিংটা 2 ঘন্টার জন্য আমাদের নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। আপনারা কিন্তু চাইলে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার পর। আমি প্রায় 4 ঘন্টা পর আপনাদের দেখাচ্ছি। 2 ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এটি খুব সাবধানে আপনারা উল্টে নেবেন। আমি খুব সাবধানে এটা উল্টে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এর নিচের সাইডটা কত সুন্দর একটি কালার চলে এসেছে। পুডিংয়ের উপরে ক্যারামেলের এই সুন্দর কালার পাওয়ার জন্য ক্যারামেলটা কিন্তু খুবই সাবধানে আপনাদের রেডি করতে হবে। যদি আপনারা চিনি শিরাটা খুব বেশি পুড়ে ফেলেন এতে করে কিন্তু কালচে একটা কালার আসবে, যেটা দেখতে সুন্দর লাগে না। এখন আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি। সুপার সফট এই পুডিংটা, এত মজার খেতে। আর ভেতরটা দেখুন কত সুন্দর। দেখে হয়তো বুঝতে পারছেন যে এটি কতটা মজার আর দেখতে কতটা ইয়ামি লাগছে। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা যদি বাড়িতে ট্রাই করেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কাছেও কেমন লেগেছে। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।